আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ফের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আগামী 5 দিন পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয়। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের খবর। আগামীকাল 6 জুলাই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জেলায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। রাজশাহী বিভাগের অনেক জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, এই বিভাগগুলোর অধিকাংশ জেলায় আজ 5 জুলাই রাত থেকে আগামীকাল 6 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, এই বিভাগগুলোর অনেক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও গরমের পূর্বাভাস। বৃষ্টিপাত বৃদ্ধির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ গরমের তীব্রতা আপাতত আর বাড়ার সম্ভাবনা কম, বরং বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। আগামীকাল 6 জুলাই পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরের প্রভাবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার 6 জুলাই কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ আগামীকাল 6 জুলাই উত্তরবঙ্গের প্রায় কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সোমবার 7 জুলাই মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আবারও ভারী বৃষ্টি হবে। 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ও গরমের পূর্বাভাস। বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গেও তাপমাত্রা কিছুটা কমবে, তবে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আজ 5 জুলাই কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে 0.6 ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.6 ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গরমের তীব্রতা কিছুটা কমতির দিকেই থাকবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।